ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আজ দেখাবো কিভাবে এক্সেলের মাধ্যমিকের মার্কশিট তৈরি করতে হয়। শুধুমাত্র মাধ্যমিক বলে না, উচ্চ মাধ্যমিকে যেভাবে করবেন। তো মার্কশিট বানাতে গেলে প্রথমে আমি দেখাচ্ছি। তো এইভাবে পুরো স্ট্রাকচারটা বানিয়ে ফেলবেন। নেম অফ দ্য ক্যান্ডিডেট, সাবজেক্ট যতগুলো আছে, সাবজেক্ট কত নাম্বার, এগুলো বেস করে তুলে নেবেন। তারপর টোটাল 700-র মধ্যে পরীক্ষা, 700 নাম্বারটা তুলবেন। এবার দেখাবো মার্ক অফ 10 কীভাবে বার করতে হবে, পার্সেন্টেজ কীভাবে বার করতে হবে, পাস ফেল কীভাবে বার করতে হবে, গ্রেডটা কীভাবে বার করতে হবে। তো মার্ক অফ 10 বার করার জন্য আপনাদেরকে একটা সূত্র দেখিয়ে দিই। সূত্রটা হচ্ছে, দেখুন এখানে মার্ক অফ 10 বার করার সূত্র, সরি এটা বলেছে, এটা পার্সেন্টেজ। তো মার্ক অফ 10 বার করার জন্য আমাদেরকে যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইকুয়াল সমান সাম, তারপর পাস ব্র্যাকেটের মধ্যে টোটাল নাম্বারটা সিলেক্ট করতে হবে, তারপর এন্টার করতে হবে। তো আমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে মার্ক অফ 10 আমি লিখলাম, সমান দিলাম, তারপর সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট, টোটাল বাংলা থেকে টোটাল যত সাবজেক্ট আছে লাইফ সায়েন্স অব্দি টোটালটা সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার, তাহলে মার্ক অফ 10 বেরিয়ে যাবে। এবার টোটালটা সিলেক্ট করার জন্য কি করবেন, এখানে শিফট প্রেস করবেন, শিফট প্রেস করে ডাউন অ্যারো ক্লিক করবেন, তারপর কন্ট্রোল ডি, তাহলে বেরিয়ে গেল। তারপর এবার পার্সেন্টেজ আমি কীভাবে বার করবো, পার্সেন্টেজ বার করার জন্য আপনাদেরকে যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে মার্ক অফ 10 বাই টোটাল ইন্টু 100। এটা করলে আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তো কী করবো দেখুন, তাহলে সমান দিলাম, মার্ক অফ 10 কত, 442। তো এখানে সিলেক্ট করলাম, তারপর কী করলাম, ডিভাইডেড বাই কত, 700-র মধ্যে যত পেয়েছি আমি 442, তো এইটা ইন্টু কত করবো, ইন্টু 100 করবো, তাহলে সিলেক্ট এন্টার মারলে কত পার্সেন্টেজ বেরিয়ে যাবে। এবার টোটালটা সিলেক্ট করার জন্য যেটা বললাম, শিফট ধরে ডাউন অ্যারো প্রেস করতে হবে, শিফট ধরে ডাউন অ্যারো, তারপর কী করতে হবে, কন্ট্রোল ডি, তাহলে পার্সেন্টেজ বেরিয়ে এলো। এবার পাস ফেলে সূত্রটা বার করতে হবে। তো পাস ফেলে সূত্রটা হচ্ছে, আমরা কি জানি, আমরা জানি যদি আমরা প্রত্যেকটা সাবজেক্টে যদি 30 নম্বর থাকে তাহলে আমরা ভাববো সেটা পাস, আর 30-এর কম হলে সেটা ভাববো আমরা ফেল। তাহলে আমাদেরকে এটার জন্য যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট কাউন্ট ইফ আবার ফার্স্ট ব্র্যাকেট, তারপর কী করতে হবে, টোটালটা সিলেক্ট করতে হবে বাংলা থেকে লাইফ সায়েন্স সিলেক্ট করলাম, টোটাল সাবজেক্ট ডবল কোটেশনের মধ্যে দিলাম কত, ডবল কোটেশন ইকুয়াল টু, ডবল কোটেশন গ্রেটার দেন ইকুয়াল 30, ডবল কোটেশন ক্লোজ সমান সাব। কী বললাম এখানে, এটা বলতে চাইলাম যে যদি প্রত্যেকটা সাবজেক্টে 30-এর থেকে 30 অথবা 30-এর বেশি থাকে তাহলে আমি সেটাকে বলবো যে পাস, আর না হলে কি ফেল। এটা হচ্ছে সূত্র। এবার লাস্টে ব্র্যাকেট ক্লোজ করার জন্য আমাদেরকে দেখতে হবে যে ইফের কটা ইফ আছে, এখানে একটা ইফ আছে, সেই জন্য লাস্টে আমাকে একটা ব্র্যাকেট ক্লোজ করার জন্য একটা ব্র্যাকেট দিতে হবে। এবার এন্টার করবো, তাহলে বেরিয়ে গেল। এবার শিফট ধরে টোটালটা সিলেক্ট করতে হবে, শিফট ধরে টোটালটা সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল ডি, তাহলে দেখে নিন সবকটা পাস। এবার দেখুন এখান থেকে আমি কোনো একটা সাবজেক্টে 30-এর থেকে কম করে দিলে কী হয়ে যাবে, 25 করি, তাহলে দেখুন এখানে কী হয়ে গেল, ফেল হয়ে গেল। আবার এটাকে করে দিলাম 35, তাহলে কী হবে, এটা আবার পাস হয়ে গেল। তাহলে ফর্মুলাটা দেখলে এবার গ্রেড বার করে নিই। তো গ্রেড বার করতে গেলে ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে দেখিয়ে দিচ্ছি, গ্রেড বার করার জন্য এটা সূত্রের মধ্যে না, এটা করতে হবে, প্রথমে প্রেস করবেন, সমান দেবেন, সমান দিয়ে কী দেবেন, ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট হলো, তারপর পার্সেন্টেজটা সিলেক্ট করবেন, ঠিক আছে, তারপর সমান দেবেন, ঠিক আছে, পার্সেন্টেজ প্রেস করে সমান দেবেন, সরি ভুল হলো, প্রথমে সমান দেবেন, তারপরে ইফ ফার্স্ট ব্র্যাকেট পার্সেন্টেজ গ্রেটার দেন ইকুয়াল টু 70, যদি এই পার্সেন্টেজের এই যেটা দেখছেন এটা যদি 70 থেকে 70 হয় অথবা তার বেশি হয় তাহলে
কী বলবো এটাকে, আমরা এটাকে বলবো যে এ গ্রেড, ঠিক আছে। হলো, তারপর কি বললাম, ইফ ফার্স্ট ব্র্যাকেট পার্সেন্টেজ সিলেক্ট করে গ্রেটার দেন ইকুয়াল টু, যদি 60 হয় তাহলে কি করব, বি প্লাস, ঠিক আছে। আবার কি করলাম, ইফ গ্রেটার দেন, এটা গ্রেটার দেন ইকুয়াল টু, যদি 50% হয় তাহলে কি লিখবো, গ্রেড বি, ঠিক আছে, গ্রেড বি। হলো, আদারওয়াইজ এগুলোর মধ্যে যদি কোনোটাও না থাকে তাহলে কী করবো, গ্রুপ সি, ঠিক আছে। তারপরে ডবল কোটেশন ক্লোজ করলাম। এবার কটা কি ইফ আছে, এখানে ইফ আছে 1 2 3টে, সেই জন্য 3টে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, 1 2 3টে, এন্টার হয়ে গেল। এবার কী করবেন, শিফট ধরে টোটালটা সিলেক্ট করবেন, শিফট ধরে টোটালটা সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল ডি, তাহলে বেরিয়ে এলো কোনটা কি। এবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম ভিডিও আপনাদেরকে সবার প্রথমে উপস্থাপন করবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।